It's time to watch movie. Well, so let's get started into some of the examples with all the structures, right? Time to do gossip এই টাইপের কিছু হয় Yeah, it's time to gossip. It's time to gossip, not do gossip. Gossip মানেই হচ্ছে like হ্যাঁ gossip do gossip বলা লাগবে না। যেটা এখানে ভার্ব ভার্ব মানে ওয়ার্ক টাইপের কিছু হ্যাঁ এখানে হচ্ছে যে কোনো ভার্বই ওয়ার্ক না, শুধু আপনি এরকম বললেন যে এখন ব্রেকফাস্ট করার সময়, তাহলে কি হবে? ইটস টাইম টু টেক ব্রেকফাস্ট। সো চলেন আমরা নাম্বার 11 নাম্বার স্ট্রাকচার দিয়ে আমরা আরও কিছু এক্সাম্পল শিখবো। ধরেন এরকম বললাম যে এখন ব্রেকফাস্ট করার সময়, তাহলে কি হবে? ইটস টাইম টু টেক ব্রেকফাস্ট। ইটস টাইম টু টেক ব্রেকফাস্ট। হ্যাঁ সবাই বলেন একসাথে, কি হবে এটা? It's time to take breakfast. ওকে, আমরা যদি এরকম বলি, আমি এখন বাংলাটা বলবো, আপনারা ট্রান্সলেট করবেন সবাই। আমরা এরকম বললাম যে এখন লাঞ্চ করার সময়, তাহলে কি হবে? It's time to take lunch. আচ্ছা, এখন আমি এরকম বললাম যে এখন এখন ইংরেজি শেখার সময়, তাহলে কি হবে? It's time to learn English. Exactly. Okay. সো আমরা কি করব, এভাবে সেন্টেন্সেস গুলো মেক করব, কেমন? ওকে, আপনি এরকম বলেন এখন শপিং করার সময়, তাহলে কি হবে? ইটস টাইম টু ডু শপিং। ইটস টাইম টু ডু শপিং। আবার আমি একটু বলি, সবাই একটু তারপরে বলবেন। হ্যাঁ আমি বললাম ইটস টাইম টু ডু শপিং, কি হবে? ইটস টাইম টু ডু শপিং মানে এখন কি করার সময়। এইটার জন্যই আমি কনফিউজ ছিলাম, এখানে যদি ডু শপিং হয় তাহলে ওখানে কি হওয়ার কথা? নো, এখানে শপিংটাকে আমি এখানে লাইক নাউন করে ফেলছি আর কি। হ্যাঁ, আর ডোটা হচ্ছে আপনার এখানে কি ভার্ব এটা, আর গসিপ নিজে একটা ভার্ব। সো গসিপ মানে কথোপকথন করা, এরকম করা আর কি। হ্যাঁ, ইয়া আপনি এরকম বলেন যে এখন একটা ভ্যাকেশন নেওয়ার সময়, বলেন না, ধরেন আপনি অনেক দিন যাবত কাইন্ড অফ হ্যাঁ ইটস টাইম টু ব্রেক টাইম, এটাও তো হয়। ইটস টাইম টু ব্রেক না, আসলে এরকম হয় ভ্যাকেশনের জন্য ইটস টাইম টু টেক ভ্যাকেশন। লিখেন সবাই, সেন্টেন্সটা লিখে রাখেন, ইটস টাইম টু টেক আ ভ্যাকেশন। ইটস টাইম টু টেক আ ভ্যাকেশন মানে এখন একটা ভ্যাকেশন নেওয়ার সময়, মানে একটা ট্যুর দেবো আমি, বা একটু আমার কাজ থেকে আমি একটু ব্রেক নিতে চাচ্ছি, এরকম। সো আমরা এখানে ইটস টাইম টু কথাটা এভাবে ইউজ করব, ঠিক আছে? আপনারা আরও বেশি বেশি করে সেন্টেন্সেস মেক করবেন, যাতে করে এগুলো আপনারা কনভারসেশনের মধ্যে নিয়ে আসতে পারেন। ওকে, তো চলেন এবার 12 নাম্বার সেকেন্ড যে স্ট্রাকচারটা আছে দেখেন। দ্য পয়েন্ট ইজ দ্যাট মানে হচ্ছে বিষয়টা হলো যে, আমরা বলি না যে বিষয়টা হলো যে, এরকম বলি না তুমি এই কাজটা করো, বিষয়টা হলো যে আমি তোমাকে হেল্প করতে পারছি না, বিষয়টা হলো যে আজকে অনেক বৃষ্টি হবে। এই যে এভাবে আমরা কথাগুলো বলি না বাংলায় গুছিয়ে। সো আমরা ইংলিশে বলবো ইটস দ্য পয়েন্ট ইজ দ্যাট মানে বিষয়টা হলো যে, পয়েন্ট ইজ দ্যাট মানে হচ্ছে কি বিষয়টা হলো যে। সো আপনি লিখেন দ্য পয়েন্ট ইজ দ্যাট ইউ শুড লার্ন ইংলিশ। বিষয়টা হলো যে তোমার উচিত ইংরেজি শেখা, তাহলে কি হবে? দ্য পয়েন্ট ইজ দ্যাট ইউ শুড লার্ন ইংলিশ। ইউ শুড লার্ন ইংলিশ, তাহলে আমরা কি বলবো? দ্য পয়েন্ট ইজ দ্যাট ইউ শুড লার্ন ইংলিশ, রাইট? ওকে, আপনি এরকম বললেন যে বিষয়টা হলো যে আজকে বৃষ্টি হবে। কি বললাম? বিষয়টা হলো যে আজকে কি হবে? বৃষ্টি হবে, তাহলে কি হবে? দ্য পয়েন্ট ইজ দ্যাট ইট উইল রেইন টুডে। কি হবে? ইট উইল রেইন টুডে। একটু লিখে রাখেন সেন্টেন্সটা, আপনারা অনেকে কনফিউজড হন যে আজকে বৃষ্টি হবে, সেন্টেন্সটা মেকিং হবে কিভাবে। এটা খুবই সিম্পল, কি হবে? ইট উইল রেইন টুডে। হ্যাঁ লিখে রাখেন, ইট উইল রেইন টুডে। দ্য পয়েন্ট ইজ দ্যাট ইট উইল রেইন টুডে। হ্যাঁ, ওকে, আপনারা চাইলে আরো অনেক সেন্টেন্সেস মেক করতে পারেন। দ্য পয়েন্ট ইজ দ্যাট, হ্যাঁ আপনি এরকম বলেন দ্য পয়েন্ট ইজ দ্যাট গভর্নমেন্ট শুড রিডিউস ট্রাফিক জ্যাম। বিষয়টা হলো যে গভর্নমেন্টের উচিত কি করা? ট্রাফিক জ্যামটা কমানো, তাহলে কি হবে? দ্য পয়েন্ট ইজ দ্যাট গভর্নমেন্ট শুড রিডিউস ট্রাফিক জ্যাম। আমরা এরকম বললাম যে বিষয়টা হলো যে তোমাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, তাহলে কি হবে? দ্য পয়েন্ট ইজ দ্যাট you have to take physical exercise, na? Physical exercise, you have to take physical exercise. সবাই বুঝতে পারছেন দুইটা স্ট্রাকচার?
ওকে, সো আমরা আর ওইগুলো বেশি বেশি সেন্টেন্সেস মেক করব, তাহলে খুব স্মুথলি আমাদের মাথায় চলে আসবে। হ্যাঁ, ওকে, চলে আসেন আমরা 3 নাম্বার স্ট্রাকচারে যাই। হাউ ওয়াজ, এখানে নাউন হবে, লিখুন হাউ ওয়াজ ইউর ডে, লিখেন হাউ ওয়াজ। হাউ ওয়াজ মানে হচ্ছে কেমন ছিল। হাউ ওয়াজ এর বাংলাটা হচ্ছে কি কেমন ছিল। সো আমরা এরকম বলি না যে তোমার দিনটা কেমন ছিল, তোমার এক্সামটা কেমন ছিল, তোমার ভ্যাকেশনটা কেমন ছিল, তারপরে হচ্ছে তোমার ট্যুরটা কেমন ছিল, এরকম আমরা অনেক সেন্টেন্স মেক করি। সো লিখেন যে হাউ ওয়াজ ইউর ডে, তোমার দিনটা কেমন ছিল, লিখেন হাউ ওয়াজ ইউর ডে, হাউ ওয়াজ ইউর ডে, তোমার দিনটা কেমন ছিল। how was your interview? ইয়া, এই তো অ্যানাদার, লাইক এই যে আরেকটা সুন্দর একটা এক্সাম্পল বলছেন উনি, যে হাউ ওয়াজ ইউর ইন্টারভিউ, মানে তোমার ইন্টারভিউ কেমন ছিল, তোমার লাঞ্চটা কেমন ছিল, তাহলে কি হবে হাউ হাউ ওয়াজ ইউর লাঞ্চ, হাউ ওয়াজ ইউর লাঞ্চ। আমরা এরকম বললাম যে তোমার How was your party? হাউ ওয়াজ ইউর পার্টি, ইয়া হাউ ওয়াজ ইউর পার্টি, তোমার পার্টিটা কেমন ছিল। হাউ ওয়াজ ইউর গেম, তোমার খেলাটা কেমন ছিল, হাউ ওয়াজ ইউর গেম, রাইট। Vacation? হ্যাঁ, বলা যা হাউ ওয়াজ your ইউর vacation? ভ্যাকেশন, হ্যাঁ, হ্যাঁ হাউ ওয়াজ ইউর ট্যুর, অনেক কিছু বলা যায়। হ্যাঁ, এভাবে বলবেন, ঠিক আছে। আপনি বললেন আপনার আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলেন যে হে ক্লাসটা কেমন ছিল, হাউ ওয়াজ ইউর ক্লাস, হাউ ওয়াজ ইউর ক্লাস, তোমার ক্লাসটা কেমন ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই পর্যন্ত আমরা 3টা স্ট্রাকচার শিখলাম। একটা হচ্ছে ইটস টাইম টু, মানে এখন কোনো কিছু করার সময়। আরেকটা শিখলাম দ্য পয়েন্ট ইজ দ্যাট, দ্য বিষয়টা হলো যে, অ্যান্ড দ্য হাউ ওয়াজ মানে কেমন ছিল, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, ওকে। তারপর নাম্বার 4-এ আসবো আমরা। হাউ অ্যাবাউট লিখে রাখেন। হাউ অ্যাবাউটের পরে একটু খেয়াল রাখবেন ভার্ব প্লাস আইএনজি লিখে নেন। হাউ অ্যাবাউট মানে হচ্ছে লিখে রাখেন বাংলায় কোনো কিছু করলে কেমন হয়, বাংলাটা আগে লিখে রাখেন, কোনো কিছু করলে কেমন হয়। ওকে, তাহলে হাউ অ্যাবাউট মানে হচ্ছে কি, কোনো কিছু করলে কেমন হয়? কোনো কিছু করলে কেমন হয়। হাউ অ্যাবাউট মানে হচ্ছে কি কোনো কিছু করলে কেমন হয়। ধরেন আপনি কাইন্ড অফ আপনার ফ্রেন্ডদের সাথে বসে আছেন, ধরেন আপনার একটা জায়গায় বসে আছে, আপনি বলেন হেই কফি, মানে কফি অর্ডার করলে বা কফি খেলে কেমন হয়। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, হাউ অ্যাবাউট ড্রিঙ্কিং কফি, কি হবে, হাউ অ্যাবাউট ড্রিঙ্কিং কফি। সো আমি এখানে বলছিলাম ভার্ব প্লাস আইএনজি, তার মানে হাউ অ্যাবাউটের পরে যদি ভার্ব আসে তাহলে অবশ্যই আমাদেরকে আইএনজি ইউজ করতে হবে, কেমন। তাহলে আমরা বলবো কি, হাউ অ্যাবাউট, কি বলবো আমরা, হাউ অ্যাবাউট ড্রিঙ্কিং কফি, যে কফি খেলে কেমন হয়। আপনি বললেন যে লাইক এটা হয় how about the cooking class? হাউ অ্যাবাউট কুকিং ক্লাস মানে হচ্ছে কি, হাউ অ্যাবাউট ডুইং কুকিং ক্লাস, হ্যাঁ এরকম হবে আপু। হাউ অ্যাবাউট হ্যাঁ, ডুইং কুকিং ক্লাস মানে কুকিং ক্লাস করলে কেমন হ্যাঁ, হয়। cooking classটা করলে কেমন হয়? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ, হাউ অ্যাবাউট ডুইং কুকিং ক্লাস। নো 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 নো, কুকিংটা হচ্ছে ING রান্না করা, কেমন, হ্যাঁ হাউ অ্যাবাউট ডুইং কুকিং ক্লাস, হ্যাঁ মানে রান্না শেখার ক্লাস করলে কেমন হয়, সামথিং লাইক দ্যাট, তাই না বিষয়টা। আপনি এরকম বললেন যে, আমি এরকম বললাম যে হে ইংরেজি শিখলে কেমন হয়, তাহলে কি বলবো আমরা, how about having হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। আচ্ছা সাথে এক্সকিউজ মি, লাইক হচ্ছে তোমার ভয়েসটা অনেক লো আসে, কেমন, সো মানে অনেক হয় তো, সো ইটস বেটার টু স্পিক লাউডলি অর ইউ ক্যান টেক ইউর মাইক্রোফোন টু ইউ, কেমন। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের হাউ অ্যাবাউট। আমরা এরকম বলি না যে ফর এক্সাম্পল আমরা অনেক কাজ করছি, অনেক টায়ার্ড আমরা ফিল করছি, সো আমরা এরকম বলি যে এখন রেস্ট করলে কেমন হয়, তাহলে কি হবে, হাউ অ্যাবাউট টেকিং রেস্ট, হাউ অ্যাবাউট টেকিং রেস্ট, taking rest? হাউ অ্যাবাউট টেকিং রেস্ট। এই যে সেন্টেন্সগুলো না আমি যেরকম বলছি বারে বারে, আপনারা এরকম বারে বারে বলবেন, তাহলে লাইক মাথায় সেট হয়ে যাবে, কেমন। ওকে, তাহলে কি হবে, হাউ অ্যাবাউট টেকিং রেস্ট। আপনি এরকম বলেন যে ঘুমা, Rest
হ্যাঁ, ঘুমালে কেমন হয়, তাহলে কি হবে হাউ অ্যাবাউট স্লিপিং, how about sleeping, how about sleeping. Okay, fine. So it's a charter structure. Now I'm going to shift into the 15 number structure. What if, what if এর বাংলাটা হচ্ছে মানে কি হয়, হোয়াট ইফটা মানে হ্যাঁ কি হয় বলি না, আচ্ছা আমি এটা করলে কি হয়, হ্যাঁ এটা করলে কি হয়, ইংরেজি শিখলে কি হয়, হ্যাঁ তারপরে আমি বললাম যে কক্সবাজার গেলে কি হয়, তারপর আমি বললাম যে বাইরে বের হলে কি হয়। এই যে কি হয় কথাটার ক্ষেত্রে আমরা কি ইউজ করব, হোয়াট ইফ, কি ইউজ করব আমরা, হোয়াট ইফ। লিখেন যে হোয়াট ইফ আই লার্ন ইংলিশ, হোয়াট ইফ আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখলে কি হয়, আমি ইংরেজি শিখলে কি হয়। ওকে ফাইন, নেক্সট, হ্যাঁ ওকে। হোয়াট ইফ মানে হচ্ছে কি হয়, আপনি এরকম বললেন যে লাইক ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হয়, তাহলে কি হবে হোয়াট ইফ আই হোয়াট ইফ টেক আই টেক ফিজিক্যাল এক্সারসাইজ, মানে আমি ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হয়। আপনি আয়ের জায়গায় ইও বলতে পারেন যে তুমি ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হয়, তাহলে কি বলা যায়, হোয়াট ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, হোয়াট ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ মানে তুমি ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হয়, রাইট। ওকে, নাম্বার 16, হাউ মাচ ডাজ ইট কস্ট টু ড্যাশ, মানে এটা হচ্ছে কোনো কিছু কিনতে তোমার কত খরচ পড়ে, ওর সামথিং লাইক দ্যাট, কেমন, যে কোনো কিছু কত খরচ পড়ে এটা ক্রয় করতে। তাহলে আপনি এরকম বলেন আপনার ফ্রেন্ডকে যে এই মোবাইল ফোনটা কিনতে তোমাকে কত টাকা খরচ পড়ছে, তাহলে কি হবে হাউ মাচ ডাজ ইট কস্ট টু বাই দিস মোবাইল ফোন। লিখেন সেন্টেন্সটা, হাউ মাচ ডাজ ইট কস্ট টু বাই দিস মোবাইল ফোন, how much does it cost to buy this mobile phone, how much does it cost to buy this mobile phone. তাহলে কি বলবো আমরা, হাউ মাচ ডাজ ইট কস্ট টু বাই দিস মোবাইল ফোন, মানে মোবাইল ফোনটা কিনতে কত টাকা খরচ পড়ে। আমরা আরও বলতে পারি যে হাউ মাচ ডাজ ইট কস্ট টু বাই দিস হাউস, মানে এই বাড়িটা কিনতে কত টাকা খরচ পড়ে, কেমন। আমরা আরও বলতে পারি যে এই ল্যাপটপটা কিনতে কত টাকা খরচ পড়ে, তাহলে কি হবে হাউ মাচ ডাজ ইট কস্ট টু বাই দিস ল্যাপটপ। আপনি এরকম বললেন এই খাবারটা কিনতে কত টাকা খরচ পড়ে, তাহলে কি হবে হাউ মাচ ডাজ ইট কস্ট টু বাই দিস ফুড। তাহলে এরকম করে আমরা অনেকগুলো সেন্টেন্সেস মেক করার সবাই চেষ্টা করব, কেমন। ওকে, তারপর নেক্সট ওয়ানে আমরা যাই, হাউ কাম মানে কিভাবে সম্ভব, হাউ কাম মানে কি কিভাবে, আমরা আশ্চর্যপূর্ণ মানে আশ্চর্যজনক হয়ে ভাবে এইভাবে বলি না, যে অনেক আশ্চর্য হয়ে এরকম বলি না যে কিভাবে তুমি এই কাজটা করলা, হ্যাঁ এরকম আর কি। তো এটা হচ্ছে কি হাউ কাম। সো আমরা এরকম বললাম যে হাউ কাম ইউ মেড দিস মিস্টেক, তুমি কিভাবে এই ভুলটা করলা, আমরা বলি না যে তুমি কিভাবে এই ভুলটা করলা, তাহলে কি হবে হাউ কাম ইউ মেড দিস মিস্টেক। লিখেন ইউ মেড দিস মিস্টেক, হাউ কাম ইউ মেড দিস মিস্টেক, তুমি কিভাবে এই মিস্টেকটা করলা, তুমি কিভাবে এত লেট করলা, তাহলে কি হবে হাউ কাম ইউ আর সো মাচ লেট। লিখেন হাউ কাম ইউ আর সো মাচ লেট, কি হবে হাউ কাম ইউ আর সো মাচ লেট, তুমি কিভাবে এত দেরি করলে, এরকম আর কি। তুমি কিভাবে এত ভালো ইংরেজি শিখলে, কি বললাম তুমি কিভাবে এত ভালো ইংরেজি শিখলে, তাহলে কি হবে হাউ কাম ইউ লার্নড ইংলিশ ভেরি ওয়েল। লিখেন হাউ কাম ইউ লার্নড ইংলিশ ভেরি ওয়েল, মানে কি তুমি কিভাবে এত ভালো ইংরেজি শিখলে।
ওকে, তাহলে হাউ কাম মানে হচ্ছে কি কিভাবে। এরকম বলেন যে তুমি কিভাবে কক্সবাজার গেলে, হাউ কাম ইউ ওয়েন্ট টু কক্সবাজার ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন। আপনি এরকম বলেন যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে তুমি কিভাবে গেলে কক্সবাজার, ঠিক আছে, এরকম হবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। সেটা হচ্ছে হাউ কাম দিয়ে। তারপর চলেন আরেকটা স্ট্রাকচার দেখি, এটা হচ্ছে হোয়াট আর দি চান্সেস। হোয়াট আর দি চান্সেস, আমরা বলি না যে এটার মানেটা হচ্ছে এরকম যে এটা করার, এটার সুবিধা কেমন, বা এটার হচ্ছে চান্স কেমন, এটার পসিবিলিটি কেমন। কারণ আপনি বলছেন যে ভালো আইএলসে ভালো রেজাল্ট পাওয়ার চান্স কেমন, মানে স্কোপ কেমন, যেটাকে আমরা বলে থাকি আর কি। হ্যাঁ, সো আপনি এরকম বলেন হোয়াট আর দি চান্সেস অফ গেটিং আ গুড স্কোর ইন আইএলস, লিখে রাখেন। হোয়াট আর দি চান্সেস অফ গেটিং আ গুড স্কোর ইন আইএলস, লিখেন এক্সাম্পলটা। What are the chances? getting What are the chances of? What are the chances of getting a good score in IELTS? IELTS এ ভালো একটা স্কোর পাওয়ার চান্স কেমন? আমরা আরেকটা সেন্টেন্স যদি বলি যে আজকে বৃষ্টি হওয়ার চান্স কেমন আছে, তাহলে কি হবে? হোয়াট আর দি চান্সেস অফ রেইনিং টুডে, লিখে রাখেন। হোয়াট আর দি চান্সেস অফ রেইনিং টুডে, লিখে রাখেন। What are the chances of raining today? ওকে, থ্যাংক ইউ। নেক্সট ওনে আমরা আসি। তো হোয়াট আর দি চান্সেস দিয়ে আমরা ক্লিয়ার হয়েছি তো সবাই? ওকে, নেক্সট ওনে আসেন। 19, দ্যার ইজ সামথিং রং উইথ। আমরা বলি না যে আসলে এখানে একটু ঝামেলা আছে। হ্যাঁ, এখানে আমার কাছে মনে হচ্ছে একটু ঝামেলা আছে বা একটু প্রবলেম আছে, তাই না? সো আপনি এরকম বলেন দেয়ার ইজ সামথিং রং উইথ ইউ, তোমার সাথে একটু ঝামেলা আছে আই থিঙ্ক, এরকম বলি না আমরা? তাহলে কি হবে? দেয়ার ইজ সামথিং রং উইথ ইউ। বললেন এই খাবারটা আসলে আমি খাইতে যাচ্ছি না, মনে হচ্ছে এই খাবারটা একটু ঝামেলা আছে, তাহলে কি হবে? দেয়ার ইজ সামথিং রং উইথ দিস ফুড। আমি আসলে ওই জায়গায় যাইতে যাচ্ছি না, আমি লাইক এই জায়গাটা যাইতে চাইছি না, বিকজ এখানে আমার কাছে মনে হচ্ছে কিছু ঝামেলা আছে, তাহলে কি হবে? দের ইজ সামথিং রং উইথ দিস প্লেস, উইথ দিস ইস place. প্লেস। হ্যাঁ, সো এরকম করে আর কি বিষয়গুলো কি করতে হবে, বলতে হবে। আপনি এরকম বললেন যে বাইরের খাবার, হ্যাঁ, বাইরের খাবারগুলো লাইক There is something wrong with the junk food. উইথ দ্য জাঙ্ক ফুড, ইয়েস ফাইন, একই সুন্দর হয়েছে এটা জাঙ্ক ফুড। হ্যাঁ, এরকম আর কি ব্যাপারগুলো কেমন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লেটস নট মানে হচ্ছে চলো কোনো কিছু না করি। লেটস নট মানে হচ্ছে কি চলো, লেটস তো মানে হচ্ছে চলো কোনো কিছু করি, আর লেটস নট মানে হচ্ছে চলো কোনো কিছু না করি। লিখেন লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম। Time. আমরা আমাদের সময়গুলো চলো অপচয় না করি। লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম। লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম, কি বললাম? লেটস নট Not let's waste not our waste our time, yeah. Let's not sleep a lot. Let's not sleep a lot.
লেটস নট আর্গিউ উইথ পিপল, লেটস নট আর্গিউ উইথ পিপল মানে কি, মানুষের সাথে চলো আমরা ঝগড়াঝাটি না করি অর সামথিং লাইক দ্যাট। না করি। ওকে, থ্যাংক or ইউ। the same, but লেটস নট হার্ট পিপল, আমরা মানুষকে কি না করি, হার্ট না করি। লেটস hurt না নট, করি। ইয়া, লেটস নট ডেস্ট্রয় দ্য এনভায়রনমেন্ট, চলো আমরা এনভায়রনমেন্টটাকে নষ্ট না করি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে আমাদের টোটাল 10টা স্ট্রাকচার শিখলাম আজকের লেসনে। আমি আবার একটু রিপিট করব এখন, কেমন, একটু ধরেন। ইটস টাইম টু ড্যাশ মানে হচ্ছে কোনো কিছু এখন করার সময়, লাইক ইটস টাইম টু লার্ন ইংলিশ, এখন ইংরেজি শেখার সময় এরকম। দ্য পয়েন্ট ইজ দ্যাট মানে বিষয়টা হলো যে, লাইক দ্য পয়েন্ট ইজ দ্যাট ইউ শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ, বিষয়টা হলো তোমার উচিত ফিজিক্যাল এক্সারসাইজ করা। হাউ ওয়াজ মানে কেমন ছিল, হাউ ওয়াজ ইউর ইন্টারভিউ, তোমার ইন্টারভিউ কেমন ছিল। হাউ ওয়াজ ইউর ভ্যাকেশন, তোমার ভ্যাকেশন কেমন ছিল। তারপর হচ্ছে হাউ অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু করলে কেমন হয়, লাইক হাউ অ্যাবাউট টেকিং রেস্ট, রেস্ট করলে কেমন হয়। হাউ অ্যাবাউট টেকিং ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করলে কেমন হয়, এরকম হবে। নাম্বার 15 হোয়াট ইফ মানে কি হয় এরকম ব্যাপার। আমি এরকম বললাম যে হোয়াট ইফ ইউ গো টু স্কুল মানে তুমি স্কুলে গেলে কি হয়। হোয়াট ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তুমি ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হয় এরকম। নাম্বার 16 বলা আছে হাউ মাচ ডাজ ইট কস্ট টু ড্যাশ, লাইক আপনার কোনো কিছু কিনতে গেলেন বা ক্রয় করতে গেলেন, এখানে আপনার কত টাকা খরচ করছে। আপনি এরকম বললেন যে হাউ মাচ ডাজ ইট কস্ট টু বাই দিস ল্যাপটপ, কেমন, মানে কি হাউ মাচ ডাজ ইট কস্ট টু বাই দিস ল্যাপটপ মানে এই ল্যাপটপটা কিনতে কত টাকা খরচ পড়ে। হাউ কাম মানে আমরা এরকম বলি না যে কীভাবে এটা সম্ভব। হাউ কিভাবে? কাম ইউ মেড দিস মিস্টেক, তুমি কীভাবে এই মিস্টেকটা করলা এরকম। হোয়াট আর দি চান্সেস অফ মানে কোনো কিছু লাইক পাওয়ার বা কোনো কিছু করার চান্সেসটা কেমন, লাইক আপনি এরকম বলেন হোয়াট আর দি চান্সেস অফ গেটিং আ গুড স্কোর ইন আইএলটিএস, আইএলটিএসে ভালো একটা স্কোর পাওয়ার চান্সেস কেমন। দ্যার ইজ সামথিং রং উইথ ড্যাশ মানে হচ্ছে যখন কোনো কিছুর সাথে একটু প্রবলেম থাকে তখন আমরা বলতে পারি দ্যার ইজ সামথিং রং উইথ দিস ফুড, দ্যাটস আই ডোন্ট ওয়ান্ট টু টেক ইট, এই কারণে আমি এটা নিতে চাই না। দ্যার ইজ সামথিং রং উইথ দিস রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের একটু ঝামেলা আছে এই কারণে আমি রেস্টুরেন্টে কী করতে চাই না, লাইক করতে চাই না এরকম। তারপরে হচ্ছে লেটস নট মানে চলো আমরা কোনো কিছু না করি এটা বুঝাচ্ছে আর কি। লেটস নট মানে লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম, চলো আমরা আমাদের সময় নষ্ট না করি। লেটস নট গো টু স্কুল, চলো আমরা স্কুলে না যাই, ওর সামথিং লাইক দ্যাট। দ্যাটস অল। সো এই হচ্ছে আমাদের স্ট্রাকচারগুলা। সো আপনারা এখন যে কাজটা করবেন সবাই এক একটা স্ট্রাকচার দিয়ে 2টা করে এক্সাম্পল লিখবেন। হ্যাঁ, আই এম গোনা গিভ ইউ 5 মিনিটস টু ডু দ্যাট। ওকে, ডু ইট নাও। সবাই এখনই এক একটা স্ট্রাকচার দিয়ে 2টা করে এক্সাম্পল লিখবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, স্টার্ট।